তোর ঘরে বিশ্রাম করে এই সতীকা গিরির দাঁড়ে আমি থাকি। তাই তো আমি স্বর্গধামে ছেড়ে এসেছি এই ধরাধারি চম্পা গ্রহ করে চাঁদ ঘরে একটি চাঁদের মতো সন্তানের জন্ম দিয়েছে। আজ ষষ্ঠী রাত, তাই ললানে লিখব, কিন্তু এই নিশীতে দাসী সভাপতি ঘুমিয়ে রয়েছে। কিন্তু পথের মধ্যে দেখছি এই সতীকার দ্বারে যেন ধাত্রী বা ঘুমিয়ে আছে। কেমন করে লগ্ন করে যাবো আমি? আমি এত বড় মহাপাপ করতে পারি না। কেমন করে যাই? মা এমন ভাবে ঘুমিয়ে রয়েছে দ্বারের মধ্যে, আমি কোথাও দিয়ে যেতে পারবো না। আমি কি ফিরে যাবো? কীট পতঙ্গ পশু পাখি যারা যারা এই ধরনের জন্ম নেয়, তাই ওটাকে আমাকে দেখতে হয়। কিন্তু আমি এই সতীকা মন্দির থেকে ফিরে যাবো এই স্বর্গধাম, তা তো হয় না। হই আমি ভাবি তোর ঘরে কেমন করে হই আমি ভাবি
কি করে জাগাই? আমাকে তো জাগাতেই হবে, আর যদি না জাগাই আমি লেখন কর্ম করতে পারবো না। তাই ধাতিমা, ও ধাতিমা, ধাতিমা গো। সুখী কে কে সত্যিটা গিরিয়ে দাঁড়ে? না না, তাহলে কে ঝড় প্রবেশ করছে সত্যিটা গিরিয়ে দাঁড়ে? আমি কোনো চোর নই। আমি যে কাউকে দেখতে পাচ্ছি না। বাগো, তুমি এমনি দেখতে পাবে না আমায়? তোমার তোমার চোখে ময়ান বাঁধন রয়েছে, তার জন্য তুমি আমি দর্শন করতে পারবে না। বহুদিন পূর্বে ফলের ফলে তুমি আমার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাও, এই নাও আমি তোমার দর্শন দিচ্ছি। এই দেখো, এই দেখো তুমি। সে কি বিধাতা পুরুষ, তব চরণে ভক্তিপূর্ণ সহস্র কোটি প্রণাম। কল্যাণ বস্তু বিধাতা গো, এই অসময়ে গভীর নিশীতে এই সতীটা গিরিয়ে দাঁড়ে কেন? হে ধাতিমা, এক এক করে 33 কোটি দেবদেবী মিলে সব দেবী একে একে কর্ম রয়েছে, তাও আমার কর্ম রয়েছে এই ধরাতলে কীট পতঙ্গ পশু পাখি যারা যারা জন্ম নেয় তার লড়াটি আমাকে লিখতে হয়। তাই তত সত্যই চাঁদ ঘড়িটি সন্তান জন্ম নিয়েছে আজ ষষ্ঠী রাত, তার ললাট লিপি লিখতে এসেছি আমি সর্বদাম ছেড়ে এই চম্পক নগরে। কি বলছো তুমি? সেই শিশুরে ললাট লেখনে করিবারে এসেছো তুমি এই সতীকে গিরিয়ে দাঁড়ে? হ্যাঁ ধাতিমা। ওগো বিধাতা, আমি যে তোমায় প্রবেশ করতে দিতে পারি না গো। হে ধাতিমা, কি বলছো তুমি? তুমি কি বলছো? আজ কেন প্রবেশ করতে দেব না জানো? তুমি কি চাও ব্রহ্ম সার পর্যন্ত খণ্ডিত হয় না, তেমনি আমি যখন এসেছি এই সতীকার মধ্যে আমায় প্রশ্ন করতেই হবে। কখনো নয়, আমি তোমায় প্রবেশ করতে দেব না। হে ধাতিমা, বারবার তুমি নিষেধ কেন করো ভাই? তুমি যে আমায় কর্ম করতে দাও, আমার কর্ম রয়েছে। নিশ্চয়ই তোমায় কর্ম করতে দেব গো, তার পূর্বে যে আমার কিছু কথা রয়েছে। হে ধাতিমা, তোমাকে মা বলেছি, তোমাকে মা বলে আমি স্বীকৃতি দিয়েছি, বলো তুমি কে বলবে এই স্মৃতিতে? ওগো, এর পূর্বে মহারানী সনকা এক এক করে 6 পুত্র হারিয়েছে, অবশেষে সন্তানকে পেয়েছে গো। আমাদের যে ভয় হয়, না জানি এই ললাটে লিখন, এই লিপিবদ্ধ তুমি কি করবে, তাই আমি জানতে চাই। হে ধাতিমা, কি বলছো? যা লিখন লিখিবে বালারে ললাটে সকলে কথা আমার কাছে তোমায় প্রবেশ করতে। তা হয় না, তা হয় না ধাতিমা। কি বলছো তুমি? তা হয় না। জন্ম মৃত্যু বিবাহ কে কখন হবে, কোথায় হবে, এই কেউ জানে না। কিন্তু আমি তো জানতে চাই। তুমি জানতে চাইলেও আমি যে তোমায় বলতে পারবো না ধাতিমা। তুমি যখন বলতে পারবে না, আমিও বলে রাখছি, শুনে রেখো, এই সত্যকে গিরিয়ে দ্বারা আমি ছেড়ে দেব না। ধাতিমা, ধাতিমা গো, তোমার মধ্যে ময়ার বাঁধন রয়েছে। আমি জানি এই জগতের মানব সকলে তোমাকে মা বলে স্বীকৃতি দেয়, তুমি দায় থেকে উদ্ধার করো বলে তোমাকে ধাতিমা বলে। সন্তান যেমন প্রসব হয়, যেই জননী প্রসব করে তার স্তন পান না করে দিয়ে প্রথমে তোমার স্তন পান করে, তাই জগতের লোক তোমাকে মা বলে স্বীকৃতি দেয়। হে ধাতিমা, বারবার তোমায় নিবেদন করছি, তুমি আবার কর্ম করতে দাও। দেখো পূর্ব দিকে ভানু উদয় হতে চলেছে, গোধূলি বেলা হচ্ছে, আমি জানি বিধাতা, প্রভাত ঘনিয়ে আসছে, এই কর্ম হচ্ছে তোমার পরমী ধর্ম। জানি না কোন জন্মে পূর্ণ করেছিলাম আমি বলে এই জন্মে আমি তোমার দেখা পেয়েছি গো। আমি মা কখনো চাই না সন্তানের অমঙ্গল হয়, মা চাই সন্তান যেন সারা জীবনে মঙ্গলে থাকো। সত্যই বলেছ, মারা সন্তানদের মঙ্গলই চাই, কিন্তু জানি সন্তানরা কুসন্তান হয়, কিন্তু মাতা কোনোদিন কুমাতা হয় না। হে মা, তুমি যে মানব আর আমি দেবতা, পূর্বের জন্মের কার ফুলের ঘরে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাই বলে তোমার চাওয়া পাওয়া
আমি যে তোমায় পূর্ণ করতে পারবো না মা। সে কি বলছো তুমি? ওগো বিধাতা, তাহলে তুমি বুঝতে চাইছো না এই মা, এই ধাত্রী মা জানতে চায় সেও যে এক মা, মা হয়ে 6 পুত্র হারিয়েছে। সন্তান হারানোর কত জ্বালা যন্ত্রণা একমাত্র সেই জানে, এর ছাড়া কেউ জানে না গো। বেশ বেশ ধাত্রীমা, তুমি বারবার যখন আমায় বলছো সন্তানের লড়ে কি লিখবো, আমি ফেরার পথে তোমায় বলে যাবো। হায় রে মানব, মানবের মধ্যে এত এত ময়া, ধরা তলে জন্ম নিয়ে এত ময়া, কখনো ভাবে না যে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। হায় রে মানব। বে ধাত্রীমা, আমি তোমায় কথা দিলাম এই সন্ধানের লড়ে যা লিখবো আমি ফিরার পথে তোমায় বলে যাবো। তাই হবে। তুমি আমার পথ ছেড়ে দাও। এই যাও, আমি তোমার দ্বারে ছেড়ে দিলাম। হায় রে অভাগিনী মা, এক এক করে 6টি সন্তান জন্ম দিয়েছে, সেই সন্তান এই পৃথিবীতে নেই। বৃদ্ধকালে এই সন্তানটি জন্ম নিয়েছে, কত আনন্দে সন্তানটিকে আঁকড়ে ধরে রেখেছে। ভাবে শীতকালে ওই অঞ্চল ঢাকা দিয়ে থাকে মা, বর্ষাকালে অঞ্চল দিয়ে ঢাকে যেন জল না পড়ে যায়, শীতকালে অঞ্চল দিয়ে ঢাকা দিয়ে যেন সন্তানকে শীত না লেগে যায়। একেই তো বলে মা। আহারে সন্তানের লড়াই লিখবো আমি, কিন্তু আসার সময় দেবী মনসার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আবার। দেবী বলেছে, হে বিধাতা, আমার মতো তুমি কর্ম করবে। আমি দেবী মনসাকে কথা দিয়েছি, আমি তার মতোই কথা করব, আর বিলম্ব করবো না। অতি শীঘ্র করে আমি দেবী মনসার কথা মতো ললাট লিপি করব। হায় রে সন্তান, এত অল্প সময়, অত সময়। থাক থাক, কুকির বুঝি ডাকছে, আমাকে যেতে হবে, আর বিলম্ব করবো না। কিন্তু ধাত্রীমা না, দেবতাদের যদি নয়নের নির্ভয় দেয় মানবরা কি করে সইবে? আমি চুপি চুপি চলে যাই না কেন? দাঁড়াও দাঁড়াও বিধাতা, দাঁড়াও। কোথায় তুমি পালিয়ে যাচ্ছ গো? আমি স্বর্গধাম যাচ্ছি। বা বিধাতা বা, এতদিনে জানতাম মানবরা ছলনা করে, মানবরা মিথ্যের আশ্রয় নেই, মানবরা মিথ্যে কথা বলে। আজ নিজ লাইনে দর্শন করলাম দেবতারাও মিথ্যে কথা বলে। দেবী, হ্যাঁ, কি বলছো তুমি? তুমি মিথ্যে কথা বলেছো। কি বলছো তুমি? মিথ্যের প্রশ্রয় নিয়ে আজ তুমি পালিয়ে যাচ্ছ স্বর্গপুরীতে। হে মা, আমরা মানব বলে আমাদের সঙ্গে ছলনা করছো। অমর কথা বলো না তুমি, অমর কথা বলো না গো। এই মানবদের এত দুঃখ কষ্ট দিও না গো, দিও না তোমরা। কথা যখন দিয়েছ তোমায় যে প্রকাশ করতেই হবে। হে দেবী, সন্তানের লড়ে যা লিখেছি তুমি শুনতে চেও না। কি দেবতার নয়নে নির্ভয়, মানবরা কি করে সইতে পারবে? তুমি সহ্য করতে পারবে না। বারবার তোমায় বলি, তুমি আমায় যেতে দাও না। তুমি আমায় কথা দিয়েছিলে যা লিপিবদ্ধ করবে, যা লিখলে লিখিবে আমার কাছে। আমি যে তোমায় বলতে পারবো না ধাত্রীমা, আমি তোমায় বলতে পারবো না। বলি
বারবার তুমি আমায় নিবেদন করছো, গোপনীয় কথা তুমি শুনতে চাইছো? আমি শুনতে চাই, আমি জানতে চাই। তুমি কি সহ্য করতে পারবে? ওগো, কেন পারবো না? সকলে জানে আমি জগতেরই মা, আমি ধাত্রী মা। এই মা কখনো পারবে না তা কি হয়? হে ধাত্রী মা, তাহলে সন্তানের লড়াই কি লেগেছি আমি তোমায় বলবো, কিন্তু তুমি ওই হৃদয়ের মাঝে এই হৃদয়খানাকে তুমি পাষাণ করে নাও। কি বলছো তুমি? হ্যাঁ, এমন কি কথা রয়েছে আমার হৃদয় আমি পাষাণ করে নেব? তোমার বুকখানা শক্ত করে ধরে নাও। বিধাতা, আমার বুক আমি শক্ত করে নেব। মারা নিশ্চয়ই পারবে শক্ত করতে। বলো, আমি শুনতে চাই। তাহলে শোনো, বলো। তুমি কর্ণে পেতে শুনো, এই সন্ধানের লড়াই আমি কি লিখেছি। বলো। 6টি সন্তানের সমতুল্য এই জগতে, দেবতা সমতুল্য হবে এই সন্তান, লক্ষিন্দর নামে প্রসিদ্ধ হবে এই জগতে। এ তো অন্যতম কথা, এই যে ভালো কথা। পঞ্চম বয়সে বিদ্যা অর্জন, 8ম বর্ষে মামি হরণ, 11 বছর 5 মাস 24 দিনে বিবাহে বাসর ঘরে সর্বে আঘাতে হবে সন্তানের মৃত্যু। এটাই সত্য, এটাই বাস্তব। তুমি আমার আয়ু সেই সন্তানকে দাও, তুমি বুঝে দাও। এই ধাত্রীমা, তুমি পূর্বে জন্ম মৃত্যু বিবাহ কার কখনো হয় এই কথাটি কেউ জানতে পারে না। এই ধাত্রীমা, এই লেখনে তুমি মুছে দাও ঠাকুর। হবে না, ব্রহ্ম অভিশাপ যখন খণ্ডিত হয় না, এটাও মুছা যাবে না। এটাই হবে, এইটাই ঘটবে। সে কি বলছো তুমি? হ্যাঁ, না না, আমি ধাত্রীমা, উপায় আছে। উপায় আছে? হ্যাঁ, এমন কি উপায় রয়েছে? সন্তানের লড়াটে লেবার শেষ লিপিতে লিখেছি, এই সন্তানের কোনো সতী নারী যদি বিবাহ হয়, আর সেই নারী যদি অনাহারে অনিদ্রায় অপুর সাগরে ভেসে যেতে পারে, এই দেবতা পুরে দ্বিতীয়বার সন্তানটি জীবিত হতে পারে। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি সকলকে বলে দেবো, আমি রাজপ্রাসাদে সকলকে জানিয়ে দেবো। কোথায় আছে তোমরা সকলে? তাহলে তুমি শুনে নাও এই গোপনীয় কথা। তুমি জেনেছো, আমি জানি, তৃতীয় জন যদি জানে সেই দিন হবে তুমি শিলায় পরিণত। বলে কি শোনালে তুমি আমায়? আমারই ছাড়া যদি অন্য কেউ জানে, অন্য কারো কাছে যদি প্রকাশ করি আমি শিলায়। হ্যাঁ ধাত্রীমা, দেখো মানে তোমার সন্তান বুঝি
মা মা বলে ডাকে। ওই দেখো, কোথায়? ওই দেখো গোপাল, ওই দেখো। এই গোপাল, গোপাল, ও গোপাল। সে কোথায় চলে গেল সে বিধাতা পুরুষ? হায় রে ঈশ্বর, একে তোমার লীলা খেলা। এক এক করে 6 পুত্র কেড়ে নিয়েছো সেই মায়ের কাছ থেকে, তারে বুক শূন্য করে দিয়েছ। এই সন্তান এসেছে, তাকেও তুমি কেড়ে নিতে চাও। একে প্রভাত হয়ে আসছে। না না, আমি বিলম্ব করব না। রানীমা, ও রানীমা, প্রভাত হয়েছি। আমার করে ডাক দিতে না দিতে তুমি বেবো খেয়ে দাঁড়ালে। কি হয়েছে তোমার? একটি দর্শনী করি আজ আনন্দের তীরে যেন তোমার এই নয়নদী জলে বয়ে যায়। কি হয়েছে তাই মা? না মা, না ভাই বলো না। আমার কি হবে? আমার গোপালের কথা মনে পড়ছে তো, তাই অস্ত্রবাণী বয়ে যায়। মাগো, বলো। প্রভাত হয়ে এসছে, এবার আমি বিদায় নিয়ে চলে যাব গো। সত্যি বলেছো? কিন্তু মা, কিন্তু আজ আমি কোনো উপহারে নেব না। কি বলছো? একটিবারে সন্তানকে আমার কোলে দিন না গো। একটু ভালো কথা দাও, তুমি করে দাও। আহারে, কি ভাগ্য নিয়ে জন্মেছে এই সন্তানের, কি ভাগ্য নিয়ে চলে যাবে ঠাকুর। না, না, আজ যদি হয় নয়নবাণী বর্ষণ করি, রানীমা হয়তো ধরে ফেলবে। ও রানীমা, বলো মা, বলো। এই নির্মা, কিন্তু মা গো, রাজপ্রাসাদ আমি পরিত্যাগ করছি, হ্যাঁ, চলে যাচ্ছি মা। যাবার পূর্বে একটি কথা বলে যেতে চাই। কি এমন কথা বলো? আমার কথা রাখবেন তো? যদি রাখা হয় আমি অবশ্যই রাখবো। বলো তুমি কি বলতে চাও? মা গো, এর পূর্বে তুমি অনেক দুঃখ পেয়েছো, তাই এই সন্তানে যতদিন বেঁচে থাকবে থাকবে ততদিন এই সন্তানের বিবাহ দেবেন না। একই দায়বা পড়ে গেল। যতদিন আমার এই সন্তান পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন আমি আমার খোকন বিয়ে দেব না। না, না, আমি যখনই কথা দিয়েছি আমার জীবনে থাকতে আমি কোনোদিনই খোকারে বিয়ে দেব না, দেব না, দেব না। এই শোন, তাই তো আমাদের রানীমা বলেছি, কি বলছে? রানীমা বলেছে নামকরণ করার জন্য ঠাকুরকে আমাদের খবর দিতে, তাই না? হ্যাঁ, তো খবর দিয়েছো? আমরা তো ঠাকুরকে খবর পাঠিয়ে দিয়েছি, কিন্তু ব্রাহ্মণ